স্টোরেজ শেষ হয়ে যাবে রে বন্ধু। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি সেদিন চলে গেছিলাম একটু মেলাতে, আর মেলাতে গিয়ে ভাবলাম একটা ছোটো মোটো চ্যালেঞ্জ নেওয়াই যায়। তো ভাবলাম 100 টাকায় কী মেলাতে খেতে পারি সেটা একটা চ্যালেঞ্জে নিয়ে নিই। তো প্রথমেই চলে গেলাম আইসক্রিমের সেক্টরে, কারণ হলো এত গরম গাইস, আর কিছু খাওয়ার তো কোনো মন নেই। 100 টাকা বাজেট, আর নিয়ে গেল আইসক্রিম 40 টাকা। এবার আমি ভাবছি আমি কি খাবো, 40 টাকায় ভ্যানিলা ফ্লেভারটাই পাওয়া যায়, কিন্তু ভালো হবে কিনা কে জানে। তো বানানো চলছে এটা, আর সার্ভিংয়ের আগের পর্যায়ে আছে। এবার ব্যাপারটা হলো যে সবই ঠিক আছে, দেখতেও ভীষণ ডেলিশিয়াস লাগছে এবং সার্ভিংটাও ভীষণ ভালোভাবে করেছিল, সবই ঠিক আছে, বাট না খেতে ভালো লাগেনি, ভীষণ কষ্ট পেয়ে গেছিলাম আমি, মানে খেতে নিয়ে আমি ফেলে দিয়েছি, আমার 40 রুপিস জলে গেল। যাই হোক গাইজ, আমার কাছে আর 60 রুপিস আছে, এখন দেখা যাক কি কি বল কিছু। মেলাতে ঘুরতে নিয়ে গিয়ে খালি হাতে নিয়ে যায় এক বল, জিনিস কিনে দে, সম্পূর্ণ মেলা লাগে দিবি না, ভাল লাগে নাই দেখে, মজা পাই নাই, দে না কিনে দে, শয়তান লোক জোর হচ্ছে না গাইস। খাওয়া দাওয়া সব জিনিসের দাম এত বেশি, আমি কি কিনবো? রাইডিংয়েরও অনেক কিছু এসেছিল, বাট বাচ্চাদেরই বেশি এসেছে, বড়দের ওরকম কিছু আসেনি, তাই নিজের তো চড়ার কোনো কিছুই নেই, তাই আর এখানে থেকে লাভ নেই। তো হঠাৎ করে স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেছিলো, তো আমাকে নিয়ে গিয়ে বলছিল চলো ম্যাম বসবে, তো ওর সাথে গিয়ে বসলাম। পুরি কত করে না? তো এই ভেলপুরের ট্রিট দাদার পক্ষ থেকে ছিল, অ্যান্ড থ্যাংক ইউ দাদা আমাকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। তো এত লজ্জা পেলে হয়, এরা কিন্তু যাবে, কিন্তু ভিতরে কিন্তু ব্লগে যাবে, কিন্তু তোর বোঝো, তুমি এরকম করলে সবাই কেউ দেখে ফেলবে। বলো, এটুকু বলো শুধু, তোমরা কেমন আছো বলো। তো কন্টিনিউয়াসলি ওকে জ্বালানোর পর এবার আমি চললাম গোলা খাওয়ার জন্য, কারণ এতটা গরম পড়েছে আমি আর কিছু খাওয়ার কথা ভাবতে পারছিলাম না। তো চললাম আর গোলা খেতে, যেটা আমাকে একদম ঠান্ডা থেকে মুক্তি দিবে। গোলার এখানে এতটা ভিড় যে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, তো বেরিয়ে পড়লাম, বাইরে একটা অলরেডি গোলা বসেছে, তো সেখান থেকে খাবো বলে তো চলে গেলাম সেই জায়গাটায় গোলা খাওয়ার জন্য। না না, ছোট 20 দুটো, ও একটা নেবে তো, কত বড়? 20 টাকা বেশি যাবে, 100 টাকা খরচ হবে না, কি মজা। কাঠি আমি হারাই দেবো নাকি ভিতরে, কি ফ্লেভার? লেবুটা দিও, হ্যাঁ ভালো করে। গোলার প্রসেসিংটা দেখি কেন একটা শান্তি লাগছিল, আমার মনে হচ্ছিল এখনই খেয়ে নি, এখনই। তো গরমের জন্য আমি 100 টাকা শেষ করতে পারি না, আর যা খাইছি শুধু আইসক্রিমই খেয়েছি, কারণ মোটামুটি 40 ডিগ্রি সেন্টিগ্রেডে এরকম মনে হয় না যে কিছু খাওয়া দাওয়া হবে আমাদের। 10 টাকা আছে পকেটে। তো ঠিক আছে গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি, জাস্ট একটা ফান ভিডিও ছিল। চলো টাটা, আর মেলা এনজয় করতে আসো, চলো।